হ্যালো এভরিওয়ান, মাধ্যমিকের ছাত্রছাত্রীরা 2024 দেখো, আজকে আমরা এখন টেস্ট পেপারের পেজ 966 জিওগ্রাফি সলভ করব। দেখো, প্রথমেই রয়েছে, নিশ্চয়ই এতগুলো কিছু পেজ করে নেওয়ার পর তোমরা জেনে গেছো কোন বিভাগে কীরকম প্যাটার্নের কোশ্চেন থাকে, সেটা আর বলছি না, প্যাটার্নগুলো আর বলছি না। দেখো, প্রথম কোশ্চেন রয়েছে, কোন বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো? মিসিসিপি বদ্বীপ। নেক্সট, ভারতের দীর্ঘতম হিমবাহ হলো সিয়াচেন। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত স্তরে। কোন স্তরে? মেসোস্ফিয়ারে। দেখো, এই প্রসঙ্গে তোমাদের তোমরা কতগুলো পেজ করার পর নিশ্চয়ই বুঝতে পারছো কোশ্চেন প্যাটার্ন। ঠিক পরপর কোন অধ্যায় থেকে কোশ্চেন আসছে। বায়ুমণ্ডলের স্তরবিন্যাস থেকে অবশ্যই থাকছে, তাহলে সেক্ষেত্রে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস থেকে যাবতীয় কোশ্চেনের আনসার ইজিলি দিয়ে দিতে সঠিকভাবে আমার ইজি ট্রিক্সের মাধ্যমে স্তরবিন্যাসটা আলোচনা করে দেওয়া রয়েছে এবং মনে রাখার কৌশল অনুযায়ী। ঠিক আছে, কেন, কী জন্য, কিভাবে মনে রাখবে, সেই ভিডিওটা আমার অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিও। ঠিক আছে, খুব ইজি ট্রিক্সের মাধ্যমে দেওয়া আছে। ঠিক আছে, কিভাবে মনে রাখবে ট্রিক্সগুলো, কৌশলগুলো, তাও বলছি। ঠিক আছে, মেসোস্ফিয়ার মানে মেসো বাড়িতে গেলে তিনি সেভ করবে না আমাদের সেখানে যাবতীয় বিপদ থেকে, সেইভাবে উল্কাপিণ্ডর হাত থেকে আমাদেরকে সেভ করে কে? মেসোস্ফিয়ার। উল্কাপিণ্ড যদি আমাদের পৃথিবীতে এসে পৌঁছায় আমাদের এখানে, তাহলে কি হবে? আমাদের ক্ষতি হবে। তাহলে সেই বিপদ থেকে রক্ষা করে কে? মেসোস্ফিয়ার। ওকে, নেক্সট আসছি। দেখো, ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হলো হ্যারিকেন। তারপর মোরাকোটালের সময় পৃথিবী ও চাঁদ কত ডিগ্রি কোণে থাকে? 90 ডিগ্রি। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, ভরাকোটাল মোরাকোটাল দুটো অবস্থান। ভরাকোটাল মানে প্রাবল্য বেশি হবে এবং মোরাকোটাল মানে কম হবে। তাহলে প্রাবল্য বেশি মানে একই সরলরেখায় অবস্থান করবে, অর্থাৎ 180 ডিগ্রি, এবং অপোজিটটা হয় 90 ডিগ্রি। এই দুটো কোণই হয়। তাহলে কম প্রাবল্য যেটা, সেটা হচ্ছে মোরাটা সবসময় 90 ডিগ্রি, ভরাটা 180 ডিগ্রি। ওকে, নেক্সট দেখো, এটা রিপিট কোশ্চেন। শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে? আটলান্টিক মহাসাগরে। তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস পারমাণবিক কেন্দ্র। ভারতে রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা। এটা রিপিটেড কোশ্চেন। কুমায়ুন হিমালয়ের তাল হলো এক প্রকার হ্রদ। আম্রবৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে। এটাও রিপিট কোশ্চেন। নেক্সট রয়েছে, ভারতে মৃত্তিকা সংরক্ষণের একটি গৃহীত পদ্ধতি হলো ফালি চাষ। এটাও রিপিট কোশ্চেন। নেক্সট রয়েছে, গম হলো একটি রবি শস্য। নেক্সট, ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশ। এটাও রিপিট কোশ্চেন। নেক্সট, ভারতের একটি ভূসমলয় উপগ্রহ ইনস্যাট। ওকে, নেক্সট চলে আসছি আমরা বিভাগ খতে, শুদ্ধ অশুদ্ধ। দেখো, প্রথমে রয়েছে অর্ধচন্দ্রাকার তির্যক বালিয়াড়ি শিব বালিয়াড়ি নামে পরিচিত। এটা কিন্তু ভুল, বারখান হয়, তাই তো। নেক্সট রয়েছে, উষ্ণ ও শীতল স্রোতের মধ্যবর্তী সীমারেখাকে হিমরেখা বলে। এটাও ভুল, অর্থাৎ অশুদ্ধ। তোমাদেরকে বারবার বলছি, তোমরা শুদ্ধ অশুদ্ধ হিসাবে প্র্যাকটিস করবে বাড়িতে এখন। ঠিক ক্রস আমার সুবিধার জন্য আমি ইউজ করছি, তোমরা কিন্তু একদম শুদ্ধ এবং অশুদ্ধ হিসাবেই করবে, তাহলে তোমাদের অভ্যাস হয়ে যাবে, প্র্যাকটিসটা খুব ভালো থাকবে এবং পরীক্ষার হলে গিয়ে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, নেক্সট দেখো, তাহলে এটা হিমপ্রাচীর বলে, এটাও ভুল। নেক্সট হচ্ছে, সমুদ্রবায়ু রাত্রেবেলা প্রবাহিত হয়। এটা ভুল। কখন প্রবাহিত হয়? ভোরবেলা, তাই তো। তারপর রয়েছে, শীতকালীন বৃষ্টিপাত ভূমধ্যসাগরীয় জলবায়ুতে হয়। এটাও ঠিক। নেক্সট রয়েছে, দেখো, স্ক্র্যাবারের সাহায্যে দূষিত বায়ু শোধন করা হয়। একদম ঠিক। তারপর ভারতীয় রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয়। এটাও ঠিক। তারপর রয়েছে, দেখো, ভারতে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে ইসরো। না, এটা হবে SOI, অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটা তাহলে ভুল। নেক্সট আসছে, দেখো, বিভাগ গতে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ। প্রথমে রয়েছে, নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে মধুকূপ বলে। এটা রিপিটেড কোশ্চেন। নেক্সট রয়েছে, হিমবাহ উপত্যকার আকৃতি ইংরেজি ইউ অক্ষরের মতো। এটাও রিপিটেড কোশ্চেন। নেক্সট, বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে বেশি হয় মরু অঞ্চলে, অবশ্যই, কারণ এখানে শীতকালে অনেক বেশি শীত হয়ে যায়, গ্রীষ্মকালে অনেক বেশি গরম হয়ে যায়, ফলে বার্ষিক উষ্ণতার পার্থক্য। ঠিক আছে, নেক্সট, মুখ্য জোয়ার ও পরবর্তী ভাটার মধ্যে সময়ের ব্যবধান 6 ঘন্টা 12 মিনিট। নেক্সট, কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? কোয়েম্বাটোর শহরকে। নেক্সট, এটা কিন্তু রিপিট হয়েছে কোশ্চেনটা। নেক্সট, আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডল পিক। তারপর রয়েছে, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হলো পিক্সেল। এটা কিন্তু তোমাদের রিপিট হয়েছে অনেকবার এই কোশ্চেনটা। ঠিক আছে, তোমাদেরকে বারবার বলছি, ইজিলি 100-এ 100 পেতে হলে তোমাদেরকে অবশ্যই শর্ট কোশ্চেনগুলোর ওপর জোর দিতে হবে। তার জন্য এমন কিছু বিশেষ করতে হবে না, টেস্ট পেপারের সমস্ত পেজের শর্ট কোশ্চেনগুলো কভার করব এবং তারপর আমি তোমাদের সাথে কিছু আলোচনা করব ক্লাস এবং সেট, তার মধ্য দিয়ে। তার জন্য অবশ্যই সাথে থাকো, অবশ্যই বুঝতে পারবে 100-এ 100 কীভাবে আসে এবং এসেওছে। ঠিক আছে, চলো নেক্সট দেখো,
আসছি 2-এর দাগে 3, সেখানে রয়েছে সাহারায় শিলাময় মরুভূমি কি নামে পরিচিত? হামাদা নামে পরিচিত। হোমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ারের মধ্যবর্তী সীমারেখার নাম কি? টার্বোপজ নামে পরিচিত। নেক্সট রয়েছে কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে কোন জোয়ার সৃষ্টি হয়? গৌণ জোয়ার সৃষ্টি হয়। প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? জৈব অভঙ্গুর বর্জ্য। নেক্সট রয়েছে রেটুন প্রথা কোন চাষের সঙ্গে জড়িত? ইক্ষু চাষ বা আখ চাষের সাথে যুক্ত। মিলিয়ন শহরের জনসংখ্যার ন্যূনতম কত হয়? 10 লক্ষ। নেক্সট রয়েছে ভারতের কোন প্রকার মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? এক্ষেত্রে এটাও রিপিট কোশ্চেন এবং এটা মনে রাখার ক্লু তোমাদেরকে বলেছিলাম। ক ফর কৃষ্ণ মৃত্তিকা, ক ফর কার্পাস অর্থাৎ কৃষ্ণ মৃত্তিকা। ওকে, তাহলে নেক্সট আসছি আমরা, দেখো স্তম্ভ মেলানো বাম দিক ডান দিক। দেখো বাম দিকে রয়েছে ইসরো, ভেমনাদ, আধি, কান্ডালা। ইসরো কি? ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, এখানে সুবিধার জন্য আমি অ্যারো চিহ্ন দিয়ে বা লাইনের সাহায্যে দেখিয়েছি। তোমরা পরীক্ষার খাতায় কি করবে, প্রথমে বাম দিকটা পরপর যেমন আছে লিখে নেবে, তারপর ইসরোর সোজা যেমন রয়েছে ইসরো, তারপর ওখান থেকে সোজা অ্যারো চিহ্ন দাও, দিয়ে লেখো যেটা ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা, ওই সোজা লিখে দাও, ঠিক আছে। নেক্সট ভেমনাদ, সেখান থেকে লিখে দাও ভেমনাদের সোজা কেরল। নেক্সট লিখে দাও আধি, সোজাসুজি লিখে দাও রাজস্থান। নেক্সট কান্ডালা, ভারতের শুল্কমুক্ত বন্দর, ঠিক আছে। এভাবে তোমরা খাতা সাজাবে, ঠিক আছে। এখন এই নিয়ে ভাবতে হবে না, এখন শুধু কোশ্চেনগুলো পেজগুলো সলিউশন করে নাও। কিভাবে 100-এ 100 পাবে বা কিভাবে খাতা পরিষ্কার পরিচ্ছন্ন করবে সেই ব্যাপারে আমি খুব ইজিলি এটা তোমাদেরকে ক্লাস নিয়ে আসছি। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কি করবে, দেখো এক্ষেত্রে তোমাদের বলি যে এই বিভাগ শেষের বিভাগটা শর্ট কোশ্চেনের স্তম্ভ মেলানো, যদি তোমরা এই অ্যারো চিহ্নের মাধ্যমে দেখাও এই দিক ওদিক ক্রস করে, তাহলে কাটাকাটি হয়ে যায়, খাতাটা অপরিষ্কার লাগে, এবং যদি ভুল করে ফেলো কোনো একটা, সেক্ষেত্রে তোমাদের সংশোধন করতেও অসুবিধা হবে, তোমাদেরকে পুরোটা আবার লিখে করতে হবে, ফলে টাইম ওয়েস্ট হবে। কিন্তু যদি তুমি সোজাসুজি লেখো, তাহলে ভুল হলে জাস্ট ওই ওয়ার্ডটাকে, ডান দিকের ওয়ার্ডটাকে কেটে ওর পাশে লিখে দিতে পারবে, তাই তো? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই ব্যাপারে আমি তোমাদেরকে কিভাবে খাতা সাজাবে, কিভাবে লিখতে হবে, ইজি টিক্সগুলো, এই টিক্সগুলো ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখলে কিভাবেই 100-এ 100 পাওয়া যায় আমি ক্লাস করে দিচ্ছি খুব তাড়াতাড়ি, ঠিক আছে। তার জন্য অবশ্যই তাহলে চ্যানেলটাকে ফলো করো। আজকে এই পর্যন্তই।